আজকে পনির দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি বানাবো। পনির তো অনেক রকম ভাবে খেয়েছো তোমরা, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটার নাম হলো কোপ্তা কারি রেসিপি। কোপ্তা বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম পনির। এই গোটা পনিরটাকে আমি গ্রেট করে নেব। গ্রেট করার পর পনিরটাকে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ কাপ মতো বেসন বা কর্নফ্লাওয়ার দিলেও হয়। আমি এখানে বেসন দিয়েছি। বেসন বা কর্নফ্লাওয়ার দিতেই হবে, না হলে কোপ্তাগুলো ভেঙে যাবে। আর দিয়েছি এখানে কয়েক টুকরো কিশমিশ, দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চামচ। সব কিছু সামান্য পরিমাণে দিয়েছি, বেশি দিলে পনিরের স্বাদটাই চলে যাবে, শুধু মশলার গন্ধটা থাকবে। দিয়েছি সিদ্ধ করে রাখা 2টা মতো আলু। এখন এই সবগুলো ভালো করে মাখিয়ে নিয়ে কোপ্তাগুলো বানিয়ে নেব। এখানে দেখো অনেকগুলো কোপ্তা আমার তৈরি হয়ে গেছে। কোপ্তাগুলো মিডিয়াম সাইজ রেখেছি। এটা বানানোর জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে রয়েছে কাজু আর পোস্ত বাটা, সঙ্গে দিয়েছি 4টে মতো কাঁচা লঙ্কা, আর রয়েছে টমেটো পেস্ট, আদা বাটা, আর আছে এখানে টক দই। এখন কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। আর এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আলুগুলো ভেজে নেব। তবে আলুটা ইচ্ছে হলেই দিতে পারো, না দিলেও হয়। এখানে দেখো কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলো একটু আস্তে আস্তে সাবধানে ভাজতে হয়। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে কিছু গোটা গরম মশলা রয়েছে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, লং, এগুলো এখানে রাখা আছে। এগুলো এখন একটা একটা করে সব দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তবে গোটা জিরেটা আগে দিয়ে দিয়েছি, এখন সবগুলো গোটা মশলা এখন এখানে দিয়ে দেবো। এই গোটা মশলাগুলো হালকা করে ভাজবো, একটু গন্ধ ছাড়লে এখানে আমি বেটে রাখা সব মশলাগুলো এখানে দেব। হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। এখন এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোর জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা দেব। কাশ্মীরি লঙ্কাটা তো ঝাল হয় না, এটা শুধু কালারের জন্য দেওয়া হয়, এতে ঝোলের কালারটা খুব সুন্দর হয়। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা। পোস্ত আর কাজু বাটা ভালো করে সব মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো টক দই। এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো, আর সবার শেষে দিচ্ছি একটু সামান্য পরিমাণে হিং। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। জলটা অনেকটা শুকিয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ মতো ঘি। হয়ে গেছে আমার পনির কোপ্তা রেসিপি। এখন এর মধ্যে আমি কোপ্তাগুলো একটা একটা করে ছেড়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে বেশি টাইম জাল দেওয়া যাবে না, নাহলে সব ভেঙে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই একটু লাইক করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরে আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।